শিরিক। আল্লাহ বিহনে কাউরে সেজদা, গাছপালার তরুণতা অথবা একটা বিছনা চাদর জায়নামাজ মুসাল্লা যাই হোক, খোদা বিহনে কাউরে সেজদা দেওয়া কি শিরক। শিরিক। তাহলে আমরা সেজদা কারে দেই? আল্লাহ। পাইছেন নি কোনোদিন? না। দেখছেন নি কোনোদিন? না। না দেখতে কারে দিছে? হিসাব মিলান। হলো আপনি যদি জমিনে সেজদা দেন, এই জমিনে তো 9.5 লক্ষ বছর শয়তান সেজদা দিছে। দিছে না দেয় নাই? দিছে। 9.5 লক্ষ সেজদা দিছে। তখন তার নাম ছিল আযাদিল ফেরেশতা, মুআল্লিমুল এই যে মালাকুত। সামনে ফেরেশতাদের উস্তাদ ছিল, শিক্ষক ছিল। ব্রিজের সামনে 9.5 বছর এবাদত, 9.5 লক্ষ বছর ইবাদত করার পরে পৃথিবীর মনু এক ব্যাপারী ইঞ্চি বাড়ি, জায়গা মনু ফাঁকা ব্যাপারী নাই বাড়ি। যেখানে শয়তানের কপালের সেজদা লাগে নাই। এখানে ঘটনা আছে লম্বা, আমি আজকে বলবো না। আমার ভাইয়া আইছেন নি এই শয়তান সেজদা দিতে দিতে নাপাক মাটিকে পাক করেছিল। তাইলে ব্রিজ পারে ওই যে আদলবের রাস্তার মাথা দিয়ে কিন্তু এদিকে যখন আল্লাহ আদমের কলবে রাস্তা বরাবরই নিজের রূহ এপার, ফুঁকে দিয়েছিল, রাস্তার- সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ আদমের ভিতরে নিজের রূহ ফুঁকে দিয়েছিল, নাফাকতু ফীহি মির রূহি। আল্লাহ বলে আমি আমা হতে তোমাতে রূহ ফু দিছি, ফুঁকে দিলাম, ফু দিয়ে দিছি। এইবার আদমের ভিতর রূহ ঢুকছে, সঙ্গে সঙ্গে বের হয়ে গেছে। আল্লাহ ডাক দিয়া কয়, রূহ রে কেন বের হলি, কি সমস্যা? রূহ ডাক দিয়া কয়, মাবুদ তুমি আদমের ভিতরে আমারে থাকতে দিছো, মে कैसे ठहरेगा उसका अंदर टू मच डार्क, বহুত অন্ধকার, আমি এখানে কেমন করে বাস করব, এই অন্ধকারে কি থাকা যায়? আল্লাহ বলে ডোন্ট ওরি, থোড়া সা সবর করনা চাহিয়ে, একটু দাঁড়াও, অপেক্ষা করো, আমি ব্যবস্থা করছি। আল্লাহ রাব্বুল আলামিন এই যে যেমন আমাদের উপরে বাতিগুলো জ্বলতেছে, এরকম একটা লাইট আদমের পৃষ্ঠদেশে সেট করে দিল, ফিট করে দিল, লাইটটা জ্বালাই দিল। এই লাইটের নাম হলো আল্লাহ কোরআনে পরবর্তীতে, এটা তো বহুত আগের কথা, আদম যখন রূহ দিছে আর কোরআন নাযিল হইছে তারও বহু পরে, এই যে কয়দিন আগে, কয়দিন হইবে, 1,500 বছর, 1,500 বছর হইতে পারে, 1500 বছর হইতে পারে, কি কোন এরকমই তো। এতদিন আগে কোরআন নাযিল হইল, সেই কোরআনে আল্লাহ সুন্দর করে লেখা দিয়েছে, ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনিরা। আল্লাহ বলে এই সিরাজাম মুনিরা আমি আদমের ভিতরে, আদমের কলমের ভিতরে সেট করেছিলাম, ফিট করেছিলাম। সিরাজাম মুনিরা কি? এটার বাংলা অর্থ হলো প্রজ্বলিত প্রদীপ। সাধারণ বাংলা ভাষায় আমরা বলি জ্বালানো বাতি। ভাই বাতিটা জ্বালাইছো? জ্বালাচ্ছি। কি কর? আগে দেখতেন বিকেলবেলা আমাদের গ্রামের মা বোনেরা হেরিকেনের আয়না সুন্দর করে মুছা টুছা বিকেলবেলা সব রেডি করতো, মাগরিবের আজান দিলে সুন্দর জ্বালাইতে, এখন তো ওগুলা নাই। আমার ভাইরা এই জ্বালানো বাতি, কি বাতি? জ্বালানো বাতি। জ্বালানো বাতি, সিরাজাম মুনিরা, জ্বালানো বাতি আদমের পৃষ্ঠদেশে সেট করলো। এই জ্বালানো বাতি সিরাজাম মুনিরা পাইয়া আদম হইল নবী। কলবের ভিতর সেট করলো বাতি, আল্লাহ হইল আদমের সাথী। আল্লাহ এবার বলল নাফাকতু ফীহি মির রূহি, দ্বিতীয়বার আবার বলল। আদমের ভিতর রূহ যখন ফুঁকে দিল, এইবার রূহ ভিতরে প্রবেশ করলো। আল্লাহ ডাক দিয়ে কয়, আবি कैसा? রূহ বলতেছে, আবি বহুত আচ্ছা लगता है, कोई तकलीफ नहीं है, मेरे को जितना भी हुकुम करेगा तो मैं ठहर सकता हूं। রূহ বলে, আল্লাহ এখন ঠিক আছে, তুমি যতদিন হুকুম করবা আমি আদমের ভিতর বাস করব, আমার কোনো কষ্ট হবে না। এই আদমের ভিতর রূহটা এক নয়, 2 নয়, 100 নয়, 200 নয়, 500 নয়, 1000 বছর ছিল। আদম নবী কতদিন বেঁচে ছিল? 1000 বছর বেঁচেছে। 390 লাইভে বছর ঢোক, খালি ফেসবুকে কাঁদছেই, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমার বাবা, আপনার কি বাবা? হ্যাঁ যদি কইছে আছে, আপনার দাদা নেই, আমগো সবার কি বাবা? নাম হলো আদম বাবা। কি বাবা? আদম বাবা। আদম বাবা। এই আদম বাবা, তার ভিতরে আল্লাহ নিজে রূহ দিল। আমার রাসূলের সেই সিরাজাম মুনিরা সেট করলো। এই রাসূলের সিরাজাম মুনিরা, এটার মালিক আমার রাসূল, কিন্তু এটা আদম নবীরে দিছিল কিছুদিনের জন্য ধার। এই সিরাজাম মুনিরা পাইয়া আদম হইছে নবী। এই সিরাজাম মুনিরার মালিক আমার রাসূল, এটা নূহের মধ্যে দিল, নূহ হইল নবী।
ইব্রাহিমের মধ্যে দিয়েছে, ইব্রাহিম হইছে নবী। মুসার মধ্যে দিছে, মুসা হইছে নবী। ঈসার মধ্যে দিছে, ঈসা হইছে নবী। আমার রাসূল জগতে আগমন করার পরে বলতেছে, এই জগৎবাসী শোন, আমি রাসূল এতদিন ছিলাম বেনামে। কি নামে? বেনামে। মাল ছিল আমার, লেভেল লাগাইছিলাম অন্য কোম্পানি। এইবার আমি রাসূল আমার জিনিস নিয়ে আমি জগতে এসেছি। সুবহানাল্লাহ। ফ্যাক্টরি আমার, মালও আমার, লেভেলও আমার নামে। সুবহানাল্লাহ। আমার রাসূল বলে, আমি আদম সন্তানের প্রত্যেক উত্তম যুগের পর যুগ পরিণত হয়েছি, অতঃপর ওই যুগে আমি নবী জন্মগ্রহণ করেছি। বর্তমানে আমি যে রাসূল যেই যুগে আছি। বুখারী শরীফের 5658 নম্বর হাদিস খুললে পাওয়া যাবেন। আমার ভাইরা, তাহলে আমার নবী বলে এতদিন ছিলাম বেনামে, আমি আখিরি নবী, আমি জগতের শেষ এসেছি, আমার পরে আর কোন নবী আসবে না। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিকুম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবীন। আমার আল্লাহ বলে আমার নবী হইল খাতামুন নবী। আমার রাসূল বলে বান্দারে আনা খাতামুন নবী লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী নাই, আসবে না। না। আমার বীরা, তাহলে আমার নবী বলে এতদিন ছিলাম আমি বেনামে, আজকে এসেছি স্বনামে। আমারই সত্তা, আমারই নাম। আমার আকাশের নাম ছিল আহমদ, জমিনের নাম হলো মুহাম্মদ। চিৎকার মেরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, তাহলে আকাশে এক নাম, জমিনে এক নাম। আকাশে হলো আহমদ, প্রশংসাকারী। জমিন হলো মুহাম্মদ, প্রশংসিত। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এক সময় ছাত্র থাকে, এরপরে নিজেই শিক্ষক হয়। কথা কই না? ঠিক। না, আমাদের দেশে সব শিক্ষক তো ওই ঠাস করে আসমানাতন পয়দা শিক্ষক হয়ে গেছে। না। কোনদিন ছাত্র মাত্র ছিল না, ছিল নি। আল্লাহ বলে কোটি 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 বছর আমার নবী ছিল আহমদ, আমার প্রশংসা করছে। আমি জমিনে যখন পাঠাইছি, সৃষ্ট জগৎ তার প্রশংসা করে, এই জন্য তার নাম মুহাম্মদ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমি যে কথা বলতেছিলাম, আপনাকে কষ্ট হয় না। তাহলে আমার নবী তিনার যে সেরা জামনির আদমের ভিতর প্রবেশ করানোর পরে আদম নবী হয়েছে, এবং সেই আদম তিনি সম্মানিত হয়েছে। আল্লাহ এবার আদমের শিখাইলো, আদম শিখাইলো, যা যা শিখানে শিখাইলো। এটা বাটন মোবাইল, এটার ভিতরে মেমোরি কার্ড নাই, এই কয়েকটা নাম্বার সেভ রাখতে পারে, সিম কার্ডে 250টা সেভ রাখতে পারে, এর বাইরে আর কিছু নাই। কিন্তু আরেকটা মোবাইল আছে, এটার ভিতরে মেমোরি কার্ড আছে। মেমোরি যদি কত জিবি জানি কয়, 32 জিবি হয়, 64 জিবি হয়। এই মেমোরির ভিতরে অনেক কিছু ঢুকাইয়া রাখা যায় না, যায় না? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বানাইছে, কিন্তু মেমোরি কার্ড দেয়নি। আদম নবীরে বানাইয়া মেমোরি কার্ড লোড করে দিছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বিকালবেলা আসরের সময় আল্লাহ রাব্বুল আলামিন আদমের ভিতরে মেমোরি কার্ড দিয়া সেভ করে দিল। সকালবেলা সব ফেরেশতা ডাকছে, কোটি কোটি ফেরেশতা আদমের সামনে ডাকছে। আজরাইল, জিবরাইল, মিকাইল, ইসরাফিল সহ, আজাজিল সহ সবাইরে ডাকছে। ডাকার পরে এবার বলতেছে, এই শোনো তোমরা, এই জান্নাতে কতদিন? কয় আল্লাহ কোটি 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 বছর যাবত। বলতেছে তাহলে এটার কি নাম বলো তো? কয় লা আদি। এটার কি নাম বলো তো? কয় আমি জানি না। এটার কি নাম বলো তো? কয় বলতে পারি না। যা জিজ্ঞেস করে কেউ বলতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে বানাইছে মেমোরি ছাড়া। এইবার মেমোরি কার্ড দিছে কারে? আদমের ভিতরে, কলমের ভিতরে সৃষ্টি জগতের সকল এলেম ঢুকাই দিছে। আদম নবীর ডাক দিয়ে, আদম বলো তো এটা কি? বলে দিছে এটা 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 এটা। জিজ্ঞেস করে সাথে সাথে বলে দেয়। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া কয়, ফেরেশতারা বলো তো তোমরা আগে না আদম আগে? আল্লাহ আমরাই তো আগে। তো পাল্লা না যে? তাই আল্লাহ আমরা তো জানি না, আদম কি জানে? আচ্ছা কত তাহলে জ্ঞান বুদ্ধি কার বেশি? কয় আল্লাহ আমাকে চাইতে আদমের বেশি।
সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমি আর সুবহানাল্লাহ বেশি কইতাম, আমাগো বাবাই তো কি কন বাপের ক্রেডিট না, আমাগো তো ক্রেডিট পারে। জোরে কন সুবহানাল্লাহ। ক্রেডিট আমাগো বাপের ক্রেডিট। বাপ যদি ভিক্ষুক হয়, পোলা হয় ভিক্ষুক, বাপ যদি রাজা হয়, বাদশা হয়, পোলা হয় শাহজাদা। ঠিক কি না? ঠিক। আমাকে তো রাগ করেনি না। ওই যে এক মহিলার একদিন মানে এক মহিলা স্বামীর একেবারে দামই দেয় না, একেবারে হুকুম দিয়া চালায়, মনে হয় কান ধরে উঠবোস করানোর মতো, মানে একেবারে গোলামের মতো চাকরের মতো খাটায়। পরে আমি টেলিফোন করছি, আমার স্বামী কান্দাকাটি করে কয়, দেখেন আমার বউ আমার লাগে মনে মন করে, আমি যে কি করি বুঝি না কিছু, আমারে মনে হয় জানি আমি এক দেশের প্রজা হয়ে গেলাম, আমার রাজা। পরে আমি বললাম লাউড স্পিকার দেন, দিস। আমি বললাম গো, আপনি আপনার স্বামীর চাইতে শিক্ষিত বেশি আমি শুনছি, কিন্তু এই সাউন্ডটা ঠিক রাখেন না কেন? সাউন্ডটা ঠিক রাখেন। শুনছি কিন্তু ঠিক আছে, আপনি কি স্বামীর চাইতে বড় হইতে চান? কয় না, বড় হইতে চাই না, কিন্তু হ্যাঁ তো বুঝে না কিছু, এই জন্য আমি এমন করি। আমি বললাম ভাই, আপনি চাকরের মতন রাখেন, চাকর যদি হ্যাঁ হয় তাহলে আপনি হইলেন চাকরানি। চাকরের বোন নাম কি? চাকরানী। চাকরানী। আর আপনি কি চাকরানী হইতে চান, না হ্যাঁ সংসারে রাজা বানাইয়া বাদশা বানাইয়া আপনি রানী হইতে চান? যদি আপনি স্বামীরে রাজা বানান তাহলে আপনি রানী, আর হ্যাঁ যদি চাকর বানাই রেখেন তাহলে আপনি চাকরানী। আপনি ডিসাইড করেন আপনি কোনটা করবেন। হুজুরে আপনি তো কোনোদিন ভাবি নাই, আজকে তো হুজুর হয়ে আমার সংসারের রাজা। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। স্বামীরে যদি এটা চাইলেই তো সরান, স্বামীরে যদি আমি চাকর বানাই তা আমি চাকরের বউ চাকরানী, আর স্বামী যদি আমার বাদশা হয় তাহলে তো আমি রানী। এখন আপনি নিজেই চিন্তা করেন, রানী হইবেন না চাকরানী হইবেন? কথা বুঝছেন না? বুঝেন না? যদিও চাকের পরে রানী আছে, কিন্তু এই রানী কিন্তু ডুপ্লিকেট। রানী শুধু রানী নেই ভালো, চাক বসাইলেই ঝামেলা। কথা কোন ঠিক কি না? আমি মাঝে মধ্যে বলি ভাই, বাপে মা মরে গেছে, বাপে একটা বিয়ে করছে, 5 বছর একটা বাচ্চা, বিয়ের পরে এখন সৎ মা আইসা ছেলেটা লাগে খালি উল্টা পাল্টা করে, কিন্তু এখন ছেলেটা চিন্তা করে আমার আগের মতো এমন করতো না, এই মেয়ে এমন করে কেন? পাশের বাড়ির চাষি কয় ও যে তোর সৎ মা। ছেলে কইতেছে চাষি সৎ তো ভালো জিনিস, তো খারাপ জিনিসটা তো এমন কে? কয় এই সৎ ওই সৎ না। নামের আগে সৎ বসাইলে কি সৎ হয়? না। কথা কয় না। না। সৎ ভাই, সৎ বোন, সৎ মা। বাবারে বাবা, মায়ের কোনোদিন সৎ কম লাগে না, এমনি মা ফিট, কিন্তু হ্যাঁ রে নামের আগে লকব দিছে সৎ অসৎ মা। তারপরে দেখবেন কথা কোন ঠিক কি না? দেখবেন আমাকে সমাজে মহিলারা স্বর্ণ পরে, স্বর্ণ স্বর্ণ গোল্ড গোল্ড, বর্তমানে 2 লাখ টাকার উপরে ভরি। এই স্বর্ণের আগে পরে কোনো নাম ঠাম কিছু নাই। কথা খেয়াল করেন, নামের আগে পরে কিছু কিছু নাই। নাই, কিন্তু যখন এটা একটু ডুপ্লিকেট, দেখতে একই রকম, চকচকা একটু বেশি, এটা না বলে ইমিটি স্বর্ণ। কি স্বর্ণ? ইমিটেশন। এটা ইংরেজিতে কয় গোল্ড, আর ওটা কয় সিটি গোল্ড। কি কয়? সিটি গোল্ড। স্বর্ণের চাইতে ওটার চকচকা ভাবটা কম না বেশি? বেশি। চকচকা ভাবটা বেশি, কিন্তু মালে কি কারেক্ট না ভেজাল? বেলা। কি কোন মাল কি কারেক্ট না ভেজাল? ভেজাল। যদিও সিটি গোল্ড, সিটি লাগাইছে নামের আগে, কিন্তু এই গোল্ডটা ভেজাল না। 1 কেজি দাম 1,500 টাকা, আর 1 তোলার দাম হলো 2 লাখ টাকা। ইমিটি স্বর্ণ, স্বর্ণের আগে ইমিটে লাগাইছে। এই নাম লকব বাড়ানোর কারণে মালের মর্যাদা কমছে না বাড়ছে? কমছে। তাহলে মা আগের মা ছিল, এই মা ছিল, আর বর্তমানের মা হয়েছে মায়ের আগে কি জানি কয়, সৎ। মানুষগুলো কয় না সৎ মা। মা। তার মানে কি বেজাল্লা? বেদাল্লা। কথা কোন ঠিক কিনা? ঠিক। আমার কথা রাগ ঠাক করেন না। এইরা ফেরাউন কইছিল, আল্লাহ কয় আমি হলাম আল্লাহ, আগেও কিছু নেই পরেও কিছু নেই। আচ্ছা, আল্লাহর আগে মোহাম্মদ আল্লাহ এরকম আছে? না। আল্লাহ হোসেন, না। আল্লাহ আহমদ, না। হ্যাঁ, ওই যে আনিসুর রহমান, আল্লাহ রহমান, না। এরকম আছে নাকি? না। আমার নাম সাব্বির আহমদ, আল্লাহ আহমদ আছে নাকি? না। আল্লাহর আগেও কিছু নেই পরেও কিছু নেই, ভেজাল মুক্ত। আর ফেরাউন কইছিল আনা রব্বুকুমুল আলা। হে রব কইছে ঠিক আছে, কয় হে রব্বুকুমুল আলা, আমি হলাম বড় খোদা। সে কি কয়? বড় খোদা। আমি হলাম বড় খোদা। আল্লাহ কোনদিন কইছে আমি বড় খোদা? না। আল্লাহ কয় হুয়াল ওয়াহিদুল আহাদ,
হুয়াল ওয়াহিদুল কাহ্হার, হুয়াল ওয়াহিদুল কাহ্হার। আমি আল্লাহ এক, একক সত্তারে বান্দা। হুয়ালা শারীকা লাক, আমি আল্লাহর কোন শরীক নাই। ঠিক না? ঠিক। আল্লাহকে আমি একমাত্র সত্তা, ছোট না বড় বড় না, আগেও নাই বাঁচো না। আমি একমাত্র সত্তা, only one, আমি একজন। হুয়ালা শারীকা লাক, কুল হু আল্লাহু আহাদ। আমি আল্লাহ এক, একক সত্তা, আগে পরে কিচ্ছু নাই। ফেরাউন কয় আনা রব্বুকুমুল আ'লা, আমি সবচাইতে বড় খোদা। এই কথায় বোঝা যায় হে যে বেজে লেখা বেজাল লেখা ঠিকই না? ঠিক। কারণ বড় খোদা যখন আছে বোঝা যায় ছোট ছোট আরো খোদা আছে, অনেকগুলো ছোট ছোট খোদা, এর মধ্যে হে হইছে বড় খোদা। বড় কথা কথা কর ঠিকই না? ঠিক। নিজের দাবিতেই বোঝা যায় হে যে বেজে লেখা। আমার কথা বুঝছেন না? বুঝছেন নাই? বুঝছি। একটা কথা বলতে দেখেন কতগুলো কথা আমাকে বলা লাগলো। আমার ভাইরা, আমি বলতেছিলাম আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি একক সত্তা। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে আল্লাহ রাব্বুল আলামিন জগতে প্রেরণ করেছে এমন একটা জাতির কাছে, এমন একটা সময়, এমন একটা যুগে। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে বলছে, হে নবী, আমি আপনাকে জগতে পাঠাইলাম, আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কোরআন শরীফ খুলেন, সূরার নাম আম্বিয়া, আয়াত নম্বর 107। আল্লাহ বলে, বান্দা, সৃষ্টি জগতের জন্য আমি আল্লাহ আমার নবীরে রহমত করে পাঠাইছি। কি করে? রহমত করে। রহমত করে পাঠাইছি। এইরকম রহমাতাল লিল আলামিন জগতের কাউরে আল্লাহ বানাই নাই। কথা বলেন ঠিক কি না? ঠিক। সম্মানিত ভাইরা, এই নবী আল্লাহর বন্ধু, আল্লাহর হাবিব, আল্লাহর দোস্ত। আমার ভাইরা, ওই যে বলছিলাম আমার নবী, আমার বাবা আদম, তার কলমের ভিতরে আমার নবীর সেরাজাম মনিটা সেট করে আল্লাহ নিজে তার অন্তরে অবস্থান করছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা আমি বলি না, আল্লাহ বলে মা সিত্তাতি আইয়ামিন সুম্মাস্তাওয়া আলাল আরশি। আল্লাহ বলে আমি 6 দিনে আসমান জমিন বানাইয়া অতঃপর আমি আরশে সমাসীন হইছি। আল্লাহ বলে এই আরশ বানাইছি আমি আদমের কলমের ভিতরে প্রথম আরশ আমার, আর একটা আরশ 7 তবক আকাশ সিদরাতুল মুনতাহার উপরে। জোরে করুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এইবার আল্লাহ বলছিল মালাইকা তিসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। ফেরেশতারা যখন বলল আল্লাহ আমাদের সাথে আদমেরই মর্যাদা বেশি, সে জ্ঞানী বেশি, তার ক্ষমতা বেশি, তার সম্মান বেশি, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছিলেন উসজুদু, তাহলে সিজদা করো।